স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল wbbse লার্নিং ল্যাব। যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছো তাদের সকলকে জানাই অনেক শুভেচ্ছা। আর যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, আমি আশা করি তোমরাও খুব তাড়াতাড়ি চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে। এখন আমি ক্লাস 8-এর লেসন 11 আলফ্রেড নোয়েসের লেখা মিডনাইট এক্সপ্রেস টেক্সটির রাইটিং সহ সব অ্যাক্টিভিটি সমাধান করব তোমাদের জন্যে। চ্যানেলের নাম wbbse লার্নিং ল্যাব। চ্যানেলের নামের সঙ্গে সঙ্গতি রেখে আমি প্রশ্নের উত্তরগুলো, রাইটিং এবং অন্যান্য অ্যাক্টিভিটিসগুলো খুব সহজভাবে এবং সঠিকভাবে তোমাদের জন্য লিখে দিয়েছি, যাতে তোমাদের মুখস্থ করতে খুব সুবিধা হয় এবং তোমরা পরীক্ষায় পুরো নাম্বার পেতে পারো। ক্লাস 8-এর অন্যান্য লেসনগুলি বাংলায় অনুবাদ করে এবং ওই লেসনগুলির অ্যাক্টিভিটিগুলো সলভ করে আমি ইতিমধ্যেই ভিডিওস আপলোড করে দিয়েছি। ভিডিওগুলো তোমরা এই ভিডিওর ডেসক্রিপশান বক্সে পেয়ে যাবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিও এবং বন্ধুদের হেল্প করার জন্য বন্ধুদের মধ্যে চ্যানেলটা শেয়ার করে দিও। তাহলে আমি শুরু করছি অ্যাক্টিভিটি সলভ করা। তোমরা মনোযোগ দিয়ে পুরো ভিডিওটা দেখো। অ্যাক্টিভিটি 1, টিক দ্য কারেক্ট অল্টারনেটিভ। টিক মার্ক দিতে বলা হয়েছে তোমাদেরকে কারেক্ট সঠিক অল্টারনেটিভ যেটা আছে সেটাতে। এখানে দেখো প্রত্যেকটা সেন্টেন্সে 3টে করে অল্টারনেটিভ দেয়া রয়েছে ABC। তার মধ্যে যে কোনো একটা তোমাদেরকে যে কোনো একটার পাশে টিক চিহ্ন দিতে হবে। 1, মর্টিমার ফাউন্ড দ্য বুক। মর্টিমার দেখেছিল বইটা অ্যাট এ ফ্রেন্ডস প্লেস, বন্ধুর বাড়িতে। বি, ইন এ বুক ফেয়ার, একটা বইয়ের মেলায়। সি, ইন হিজ ফাদার্স লাইব্রেরি, তার বাবার পাঠাগারে বা গ্রন্থাগারে। তাহলে উত্তরটা হচ্ছে সি এরটা, মর্টিমার ফাউন্ড দ্য বুক। মর্টিমার বইটাকে দেখেছিল ইন হিজ ফাদার্স লাইব্রেরি, তার বাবার গ্রন্থাগারে বা পাঠাগারে। নাম্বার 2, দ্য ইলাস্ট্রেশন, ছবি অন পেজের মধ্যে যে ছবিটা ছিল শোড, সেটা দেখিয়েছিল এ ভাস্ট সি। এ ভাস্ট মানে প্রকাণ্ড, ভাস্ট মানে প্রকাণ্ড, সি মানে সমুদ্র, একটা বিশাল সমুদ্র। অ্যান্ড এমটি রেলওয়ে প্ল্যাটফর্ম, একটা খালি রেলওয়ে প্ল্যাটফর্ম। আর সি এরটা এ ডার্ক লাইব্রেরি রুম, একটা অন্ধকার গ্রন্থাগারের বা পাঠাগারের ঘর। তাহলে আনসারটা হচ্ছে বি এরটা, অ্যান এমটি রেলওয়ে স্টেশন। ছবিটা পেজে যে ছবিটা ছিল সেটা দেখিয়েছিল একটা খালি রেলওয়ে প্ল্যাটফর্ম। নাম্বার 3, মর্টিমার ওয়াজ এবেল টু রিড আপ টু। মর্টিমার ওয়াজ এবেল, সক্ষম হয়েছিল, টু রিড আপ টু, পড়তে। এ পেজ 50 অফ দ্য বুক, বইয়ের 50 পাতা পর্যন্ত। তাহলে এটাই ঠিক হবে, এখানে টিক মার্ক আমি দিয়ে দিয়েছি। বিএটা দ্য লাস্ট পেজ অফ দ্য বুক, বইয়ের লাস্ট পেজ পর্যন্ত। পেজ 55 অফ দ্য বুক, বইয়ের 55 পাতা পর্যন্ত। নাম্বার 4, হেয়ার মিডনাইট এক্সপ্রেস ইস, এখানে মিডনাইট এক্সপ্রেস হয়। অ্যান এ দিয়ে অ্যান এক্সপ্রেস ট্রেন, একটা এক্সপ্রেস ট্রেন। বি দিয়ে রেলওয়ে স্টেশন, একটা রেলওয়ে স্টেশন। আর সি দিয়ে এ বুক। তাহলে সি এরটা হবে, এখানে তোমরা জানো মিডনাইট এক্সপ্রেস এখানে একটা বইয়ের নাম, তাই এটাই হচ্ছে এ বুক। এবার অ্যাক্টিভিটি 2, রিঅ্যারেঞ্জ দ্য ফলোয়িং সেন্টেন্সেস, নিচের সেন্টেন্সগুলোকে পুনরায় সাজাও ইন কারেক্ট অর্ডার, সঠিক ক্রমানুযায়ী। অ্যান্ড পুট দ্য নাম্বার ইন দ্য গিভেন বক্সেস, এবং সেই নাম্বারগুলো লেখো যেভাবে সেই ঘটনাগুলো ঘটেছে বইতে যেভাবে উল্লেখ আছে। নাম্বার ইজ গিভেন ইজ বক্সেস, পুট দ্য নাম্বার ইন দ্য গিভেন বক্সেস, নাম্বারগুলোকে দাও ইন দ্য গিভেন বক্সেস, গিভেন বক্সেসে, প্রদত্ত বক্সে। এখানে আমি বক্স করিনি, আমি ব্র্যাকেট দিয়ে দিয়েছি তোমাদের সেই হিসাবে। আমি ব্র্যাকেটের মধ্যে সমস্ত নাম্বারগুলো দিয়ে দিয়েছি কীভাবে ঘটনাক্রম ঘটেছিল। তাহলে 2 এরটা নাম্বার
2 এটা হচ্ছে এক, মর্টিমার ফাউন্ড এ ব্যাটার্ড ওল্ড বুক। মর্টিমার দেখেছিল একটা ব্যাটার্ড জরাজীর্ণ ওল্ড বুক, পুরনো বই। নাম্বার 2, হি স্টার্টেড টু রিড দ্য স্টোরি, সে শুরু করেছিল রিড মানে পড়তে, দ্য স্টোরি গল্প বাই ক্যান্ডেল লাইট, মোমবাতির আলোয়। নাম্বার 3, 6টা হচ্ছে মর্টিমার ওয়াজ ফ্যাসিনেটেড বাই দ্য ব্যাটার্ড ওল্ড বুক, মর্টিমার হয়েছিল মোহিত বাই দ্য ব্যাটার্ড ওল্ড বুক, জীর্ণ ওল্ড বইটার দ্বারা মর্টিমার মোহিত হয়েছিল। এবার 5এরটা 4 হচ্ছে 4 নম্বর, দ্য ইলাস্ট্রেশন অফ দ্য স্টোরি, গল্পের যে ছবিটা ফ্রাইটেন মর্টিমারকে ভয় দেখিয়েছিল এভরি টাইম, প্রত্যেকবার। এবার 4এরটা 5 নম্বর হচ্ছে মর্টিমার স্টপড অ্যাট পেজ 50, মর্টিমার থেমে গিয়েছিল, বই পড়া থামিয়ে দিয়েছিল অ্যাট পেজ 50, পেজ 50 পেজে 50 পেজ পড়ার পর সে পড়া থামিয়ে দিয়েছিল। হোয়াইল রিডিং দ্য স্টোরি, যখন সে গল্পটা পড়ছিল, হোয়াইল মানে যখন সে গল্পটা পড়ছিল। আর 1এরটা হচ্ছে 6 নম্বর, অ্যাজ এ ইয়ং ম্যান, একটা যুবক লোক হিসেবে, অ্যাজ মানে হিসেবে, ইয়ং ম্যান মর্টিমার ওয়াজ ওয়েটিং ফর এ ট্রেন, মর্টিমার অপেক্ষা করছিল একটা ট্রেনের জন্য, ইন অ্যান এমটি জাংশন, ইন অ্যান এমটি একটা খালি জাংশন মানে খালি জংশনে, রেলওয়ে জংশনে। তাহলে এটা হয়ে গেল রিয়ারেঞ্জটা। এবারে অ্যাক্টিভিটি 3, আনসার দ্য ফলোয়িং কোয়েশ্চেন, এখানে একটা প্রশ্ন দেওয়া হয়েছে, তার উত্তর করতে হবে তোমাদেরকে। আমি দেখো এখানে কোশ্চেনের উত্তর করে দিয়েছি। হোয়াই ডু ইউ থিঙ্ক, কেন তুমি মনে করো, মর্টিমার নেভার রেড বিয়ন্ড পেজ 50 অফ দ্য বুক, মর্টিমার নেভার কখনোই রেড পড়েনি বিয়ন্ড পেজ 50, পেজ 50-র ওপারে বা পেজ 50-র পরে, অফ দ্য বুক, বিয়ন্ড মানে ওপারে বা পরে, অফ দ্য বুক। মর্টিমার কেন, হোয়াই ডু ইউ থিঙ্ক, কেন তুমি মনে করো মর্টিমার কখনোই পড়েনি 50 পাতার পরে, অফ দ্য বুক, বইটির। আনসার আমি করে দিয়েছি, দেখো যেভাবে প্রশ্নে দেওয়া আছে। আই থিঙ্ক মর্টিমার নেভার রেড, দেখো এখানে প্রশ্নে দেওয়া আছে সেরকম আমি উল্লেখ করে দিয়েছি, মর্টিমার নেভার রেড বিয়ন্ড পেজ 50, পেজ 50-র পরে আর পড়েনি অফ দ্য বুক, বইটির। বিকজ, কারণ, দেয়ার ওয়াজ অ্যান ইলাস্ট্রেশন, কারণ দেয়ার সেখানে ছিল, অ্যান ইলাস্ট্রেশন একটা ছবি, অন পেজ 50, পেজ 50-তে একটা ছবি ছিল, হুইচ থ্রেটেন্ড যেটা ভয় দেখিয়েছিল, হিম তাকে, ফর সাম আননোন রিজন, ফর মানের জন্য, সাম আননোন রিজন, আননোন মানে অজানা কারণে তাকে ভয় দেখিয়েছিল, সেই জন্য সে 50 একটা ছবি ছিল সেটা পেজ 50-তে, সেটা তাকে ভয় দেখিয়েছিল, তাই জন্য সে 50 পাতার পরে আর বইটি পড়েনি। অ্যাক্টিভিটি 4, কমপ্লিট, সম্পূর্ণ করো দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশান ফ্রম দ্য টেক্সট, নিচের ফলোয়িং মানে নিচের সেন্টেন্সগুলি, বাক্যগুলি উইথ ইনফরমেশান তথ্য নিয়ে, ফ্রম দ্য টেক্সট থেকে। এ, মর্টিমার নোটিসড ইন দ্য ল্যাম্প লাইট, মর্টিমার লক্ষ্য করেছিল, নোটিস মানে লক্ষ্য করেছিল, ইন দ্য ল্যাম্প লাইট বাতির আলোতে। এবার সেন্টেন্সটা কমপ্লিট করে আমি এখানে দেখো আন্ডারলাইন করে দিয়েছি, এখানে আন্ডারলাইন করে সেন্টেন্সটাকে সম্পূর্ণ করেছি। এ ডার্ক অ্যান্ড সলিটারি ফিগার, দেখেছিল একটা ডার্ক, একটা কালো বা একটা কালো অ্যান্ড সলিটারি ফিগার, সলিটারি মানে কি একা, একজন ব্যক্তিকে, ফিগার মানে চেহারা বা ব্যক্তি, একজন ব্যক্তিকে সে দেখেছিল। বি এরটা, দ্য সলিটারি ফিগার ফেস টুয়ার্ডস, সলিটারি সেই একাকী ব্যক্তিটি, একাকী চেহারা বা একাকী ব্যক্তিটি, ফেস্ট মুখ করে দাঁড়িয়েছিল, টুয়ার্ডস মানে দিকে। দ্য ব্ল্যাক মাউথ অফ এ টানেল, টানেল মানে সুড়ঙ্গ, সুড়ঙ্গের কালো মুখের দিকে সে মুখ করে, ওই সলিটারি ফিগার, ওই একাকী ব্যক্তিটি টানেলের সুড়ঙ্গের কালো মুখের দিকে তার নিজের মুখ করে দাঁড়িয়েছিল। সিয়েরটা, ওয়াকিং টুয়ার্ডস দ্য ফিগার, ওয়াকিং মানে হেঁটে গিয়ে, টুয়ার্ডস দ্য ফিগার, ফিগারের দিকে হেঁটে গিয়ে, ওই ব্যক্তিটির দিকে হেঁটে গিয়ে, মর্টিমার কী করেছিল, লুকড ইনটু ইটস ফেস, লুক করেছিল তাকিয়েছিল, ইনটু ইটস ফেস এটার ফেসের দিকে, ও তার মুখের দিকে সে কিন্তু তাকিয়েছিল। দ্য শ্যাডোয়ি ফিগার স্টুড উইথ এ ক্যান্ডেল, দ্য শ্যাডোয়ি ছায়াময় ফিগারটা স্টুড দাঁড়িয়েছিল, উইথ এ ক্যান্ডেল, উইথ মানে সঙ্গে নিয়ে, এ ক্যান্ডেল একটা মোমবাতি সঙ্গে নিয়ে দাঁড়িয়েছিল।
অ্যাক্টিভিটি 5, আনসার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স। নিচের প্রশ্নগুলোর আনসার করতে হবে তোমাদের। এখানে আমি করে দিয়েছি। এ, হোয়েন হ্যাড মর্টিমার সিন দ্য ডার্ক সলিটারি ফিগার। হোয়েন মানে কখন, হ্যাড মর্টিমার সিন কখন মর্টিমার দেখেছিল, দ্য ডার্ক কালো, সলিটারি নির্জন একাকী, ফিগার ব্যক্তিটিকে, ইন হিজ চাইল্ডহুড তার শৈশবে। আনসার, মর্টিমার হ্যাড সিন মর্টিমার দেখেছিল দ্য ডার্ক অ্যান্ড সলিটারি ফিগার কালো এবং নির্জন ফিগারটা একাকী ব্যক্তিটিকে ইন হিজ চাইল্ডহুড তার শৈশবে দেখেছিল। হোয়েন হি ওয়াজ যখন সে ছিল, রিডিং এ ব্যাটার্ড বুক যখন হি বলতে এখানে মর্টিমারকে বোঝানো হয়েছে। মর্টিমার ওয়াজ রিডিং পড়ছিল এ ব্যাটার্ড বুক একটা জরাজীর্ণ বই, ইন হিজ বেডরুম তার শোয়ার ঘরে, বাই এ ক্যান্ডেল লাইট একটা মোমবাতির আলোয়। বিয়েরটা মর্টিমার ওয়াজ শকড, মর্টিমার শকড হয়েছিল অর্থাৎ মর্টিমার আঘাত পেয়েছিল বা অবাক হয়ে উঠেছিল। হোয়েন ওয়াজ মর্টিমার শকড, মর্টিমার কখন শকড চমকে উঠেছিল, অ্যান্ড হোয়াই এবং কেন, এইটা প্রশ্ন। এবার অ্যান্সারটা এখানে করতে হবে। দেখো আনসার এখানে হোয়েন বলা হয়েছে কখন, তাই মর্টিমার ওয়াজ শকড এখানে প্রশ্ন থেকেই আমি নিয়েছি মর্টিমার। তারপরে দেখো ওয়াজটা বসিয়ে দিয়েছি, সাবজেক্টটা পাস্ট টেন্সে ছিল, সাবজেক্টটা মর্টিমার, তারপরে ওয়াজ ভার্ব বসিয়ে দিয়েছি শকড, মর্টিমার শকড চমকে উঠেছিল। হোয়েন হি লুকড যখন সে তাকিয়েছিল, ইনটু দ্য ফেস মুখে, অফ দ্য স্ট্রেঞ্জ ম্যান অদ্ভুত লোকটির মুখের দিকে যখন মর্টিমার তাকিয়েছিল তখন সে চমকে উঠেছিল। দ্য ফেস মুখটি, অফ দ্য ম্যান লোকটি, রিসেম্বেলড হিজ ফেস, রিসেম্বেলড মানে একই রকম দেখতে ছিল, রিসেম্বেলড মানে একই রকম দেখতে, হিজ ফেস তার ঠিক মর্টিমারের মুখের মতোই ওই লোকটার মুখটা দেখতে ছিল। হোয়াট ওয়াজ স্টিডি গেইনিং অন মর্টিমার, কোনটা স্টিডিলি স্থিরভাবে, গেইনিং মানে মর্টিমারকে চেপে ধরছিল, অন মর্টিমারকে কি কোন জিনিসটা, হোয়াট মর্টিমারকে চেপে ধরছিল, স্টিডিলি স্থিরভাবে, অ্যাজ হি স্টাম্বেলড যখন সে হোঁচট খেয়ে, আউট অফ দ্য প্ল্যাটফর্ম হোঁচট খেয়ে প্ল্যাটফর্মের বাইরে চলে গিয়েছিল। তাহলে এখানে আনসারটা দেখো, দ্য ইকোস অফ মর্টিমার্স ওন ফুটস্টেপ, ইকোস মানে প্রতিধ্বনিগুলি, অফ মর্টিমারের ওন নিজের, ফুটস্টেপ পায়ের শব্দের, ফুটস্টেপ মানে হচ্ছে পায়ের শব্দের, এখানে ইকো, ফুটস্টেপ মানে পায়ের শব্দগুলি, পায়ের পদক্ষেপগুলি, ফুটস্টেপ মানে পদক্ষেপগুলি, মর্টিমারের নিজের পদক্ষেপগুলির প্রতিধ্বনি, ওয়্যার স্টিডিলি স্থিরভাবে, গেইনিং চেপে ধরছিল, অনিং তার উপরে, অ্যাজ যখন, হি স্টাম্বেলড আউট সে হোঁচট খেয়ে, অফ দ্য প্ল্যাটফর্ম সে হোঁচট খেয়ে প্ল্যাটফর্মের বাইরে, রেলওয়ের প্ল্যাটফর্মের বাইরে চলে গিয়েছিল। অ্যাক্টিভিটি 6, রাইট টি ফর ট্রু, ট্রুর জন্য টি লিখতে হবে, ঠিকটার জন্য ট্রু লিখতে হবে, অ্যান্ড এফ ফর ফলস এবং মিথ্যের জন্য এফ লিখতে হবে, ফলসের জন্য এফ লিখতে হবে। স্টেটমেন্টস বিবৃতিগুলোর জন্য ইন দ্য গিভেন বক্সেস প্রদত্ত বাক্সে, গিভ সাপোর্টিং স্টেটমেন্ট তোমাদেরকে দিতে বলা হয়েছে। ফর ইচ অফ ইউর আনসার্স তোমার প্রত্যেকটা আনসারের জন্য, উত্তরের জন্য। এ, মর্টিমার ফাউন্ড দ্য ওল্ড ব্যাটার্ড বুক অন দ্য আর্মচেয়ার, মর্টিমার দেখেছিল ওল্ড ব্যাটার্ড বুক পুরনো জরাজীর্ণ বইটা, অন দ্য আর্মচেয়ার মানে আরামকে দাঁড়ায় বইটা দেখেছিল, এটা ফলস। তোমরা বই পড়েছো, তোমরা জানো। সাপোর্টিং স্টেটমেন্ট, বাই দ্য আর্মচেয়ার ওয়াজ এ স্মল ওক টেবিল, আর্মচেয়ারের পাশে, এখানে বাই মানে পাশে, ছিল একটা স্মল ওক টেবিল, একটা ওক কাঠের তৈরি টেবিল, অন হুইচ যার উপরে, লে ব্যাটার্ড ওল্ড বুক যার উপরে পড়েছিল, লে মানে হচ্ছে পড়েছিল একটা ব্যাটার্ড জরাজীর্ণ ওল্ড বুক পুরনো বই, অর্থাৎ আর্মচেয়ারের উপরে ছিল না, বইটা ছিল ওক কাঠের তৈরি টেবিলের উপরে। বি, মর্টিমার বুঝতে পেরেছিল দ্যাট দ্য বুক ওয়াজ দ্য সেম ওয়ান যে বইটা ছিল একই বই, হুইচ হি হ্যাড রেড যেটা সে পড়েছিল, ইন হিজ চাইল্ডহুড তার শৈশবে, এটা মর্টিমার বুঝতে পেরেছিল। তাহলে এটা ট্রু।
সাপোর্টিং স্টেটমেন্ট উইথ এ শক, চমকে উঠে। হি রিয়েলাইজড, হি বলতে এখানে মর্টিমারকে বোঝানো হয়েছে। মর্টিমার বুঝতে পেরেছিল ইট ওয়াজ দ্য সেম বুক, এটা ছিল একই বই ফ্রম হিজ চাইল্ডহুড, তার শৈশব থেকে, অর্থাৎ শৈশবে সে যে বইটা পড়েছিল এটা সেই বইটাই। তারপরে নাম্বার সি, মর্টিমার ফেল্ট ইমেন্সলি অ্যাফ্রেইড। মর্টিমার অনুভব করল ইমেন্সলি মানে কি, ভীষণভাবে, প্রচুর, অ্যাফ্রেইড ভীত, অফ দ্য থিংস মানে জিনিসগুলির, হ্যাপেনিং অ্যারাউন্ড হিম যেগুলো ঘটছিল, অ্যারাউন্ড হিম, অ্যারাউন্ড মানে চারদিকে, হিম তার চারদিকে যে জিনিসগুলো ঘটছিল তাতে মর্টিমার ফেল্ট অনুভব করেছিল ইমেন্সলি ভীষণভাবে, অ্যাফ্রেইড ভীত, এটা ট্রু। সাপোর্টিং স্টেটমেন্ট মর্টিমার ওয়াজ গ্রেটলি অ্যাফ্রেইড। মর্টিমার ছিল গ্রেটলি ভীষণভাবে, অ্যাফ্রেইড ভীত। এবারে দেখো নাম্বার ডি এরটা, ইন দ্য ফ্লিকারিং ক্যান্ডেল লাইট, মোমবাতির শিখায়, ফ্লিকারিং দপদপ করে যে শিখা, সেই শিখায়, হি দ্য হস্ট, মোমবাতির শিখায়, দ্য হস্ট ওয়াজ সিন, হস্ট মানে হচ্ছে মালিককে, হস্ট মানে মালিক, ওয়াজ সিন মালিককে দেখা গেল, মালিককে দেখা গিয়েছিল, স্ট্যান্ডিং দাঁড়িয়ে আছে, বাই দ্য টেবিলের সামনে, টেবিলের পাশে, তাহলে এটা ফলস। সাপোর্টিং স্টেটমেন্ট দি শ্যাডোই ফিগার স্টুড বিফোর মর্টিমার, ছায়াময় ব্যক্তিটি, ফিগারটি, স্টুড দাঁড়িয়েছিল, বিফোর সামনে, মর্টিমারের সামনে দাঁড়িয়েছিল, আর টেবিলের পাশে দাঁড়িয়েছিল না। অ্যাক্টিভিটি 7, আনসার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স, নিচের প্রশ্নগুলোর আনসার দাও। তোমাদেরকে এখানে নিচে কতগুলো প্রশ্ন দেওয়া হয়েছে সেগুলোকে তোমাদেরকে প্রশ্নের অ্যান্সার তৈরি করতে হবে, আমি করে দিয়েছি তোমাদের জন্য। টু হোয়ার, কোথায়, ডিড মর্টিমার ফলো দ্য শ্যাডোই ফিগার, কোথায় মর্টিমার অনুসরণ করেছিল দ্য শ্যাডোই ফিগার, ছায়াময় ফিগার ব্যক্তিটাকে মর্টিমার কোথায় ফলো করেছিল বা অনুসরণ করেছিল, ফলো মানে অনুসরণ করা। আনসার, মর্টিমার অনুসরণ করেছিল দ্য শ্যাডোই ফিগারটাকে, ছায়াময় চেহারাটাকে, টু অ্যান আপার রুম, আপার মানে উপরে, রুম উপরের ঘরে, হোয়ার এ ব্রাইট ফায়ার ওয়াজ বার্নিং, যেখানে এ ব্রাইট একটা উজ্জ্বল, ফায়ার আগুন, ওয়াজ বার্নিং উজ্জ্বল আগুন জ্বলছিল, সেখানে মর্টিমার ফলো করেছিল, এই শ্যাডোই ফিগারকে ফলো করে সেখানে গিয়েছিল। তাহলে এখানে দেখো প্রশ্ন আছে, পাস্ট টেন্সে ডিড দেওয়া আছে, তাহলে তোমাদের উত্তরও পাস্ট টেন্স করতে হবে। তাই ফলোটা এখানে দেখো, হোয়ার ডিড মর্টিমার, ফলো আছে, তাই ফলোটাকে ফলোড করতে হবে, কিন্তু এটা তোমাদের মাথায় রাখতে হবে। তোমরা যদি এখানে প্রেজেন্ট টেন্স করে দাও তাহলে কিন্তু উত্তরটা হবে না। পাস্ট টেন্স, প্রশ্ন পাস্ট টেন্সে থাকলে তোমাদের উত্তর অবশ্যই পাস্ট টেন্সে করতে হবে। আর একটা আমি লিখে দিয়েছি এটা একটু ছোট করে লিখিয়েছি, যাদের এটা পছন্দ হবে তারা এটাও পড়তে পারো, এটা লিখলেও একই নাম্বার পাবে। মর্টিমার ফলোড দ্য শ্যাডোই ফিগার, মর্টিমার অনুসরণ করেছিল শ্যাডোই ছায়াময় ফিগারটাকে, চেহারাটাকে, টু অ্যান আপার রুম অর্থাৎ উপরের ঘরে। বি, হোয়াই ডু ইউ থিঙ্ক, কেন তুমি মনে করো, মর্টিমার হ্যান্ড ট্রেম্বলড, মর্টিমারের হাত কেঁপেছিল, হোয়েন হি টার্ন দ্য পেজেস, যখন সে উল্টেছিল পেজগুলি অফ দ্য বুক, বইয়ের। তাহলে এখানে আনসার দেখো, হোয়াই ডু ইউ থিঙ্ক বলেছে, তাই এখানে আই থিঙ্ক, আমি মনে করি, আই থিঙ্ক মর্টিমার হ্যান্ডস ট্রেম্বেল, কেঁপেছিল, ট্রেম্বেল কথাটার তো কাঁপা, কেঁপেছিল, হোয়েন হি টার্ন দ্য পেজেস, যখন সে যখন সে উল্টেছিল, দ্য পেজেস অফ দ্য বুক, বইয়ের পাতাগুলো, বিকজ ইট ওয়াজ দ্য সেম বুক, এটা ছিল একই বই, দ্যাট হি হ্যাড রেড, যেটা সে পড়েছিল, ইন হিজ চাইল্ডহুড, যেটা সে পড়েছিল তার শৈশবে। অর্থাৎ শৈশবে যে বইটা সে পড়েছিল সেই বইটাই সে এখন পড়ছে কোথায় না, ওই ছায়াময় যে চেহারাটা তাকে যে অনুসরণ করে সে যে ঘরে এসেছিল, সে সেখানে এসে দেখতে পেল সে একই বই। দেখে মর্টিমার ভয় পেয়ে গিয়েছিল এবং মর্টিমারের হাতগুলি, হ্যান্ডস ট্রেম্বেলড, কেঁপেছিল। সিয়েরটা, মর্টিমার ট্রাইড টু গ্র্যাস্প, মর্টিমার চেষ্টা করলো বুঝতে, দ্য স্ট্রেঞ্জ, অদ্ভুত, সাইকেল অফ ইভেন্টস,
ইভেন্ট মানে ঘটনাগুলি, ঘটনার, আর সাইকেল চক্র, ঘটনা চক্রগুলি সে বোঝার চেষ্টা করেছিল। হি ওয়াজ গোয়িং থ্রু, যার মধ্যে দিয়ে সে যাচ্ছিল, গোয়িং থ্রু। হোয়াট ওয়াজ দ্য স্ট্রেঞ্জ সাইকেল অফ ইভেন্ট, এই প্রশ্ন করা হয়েছে। কী ছিল অদ্ভুত সাইকেল অফ ইভেন্টস, ইভেন্টস মানে ঘটনা আর সাইকেল মানে চক্র, তাহলে ঘটনা চক্র, অদ্ভুত ঘটনা চক্রটা কী ছিল, ওয়াজ মানে ছিল। এখানে উত্তরটাও পাস্ট টেন্সে করতে হবে, প্রশ্ন পাস্ট টেন্সে আছে। আনসার দ্য স্ট্রেঞ্জ সাইকেল অফ ইভেন্টস ওয়াজ, স্ট্রেঞ্জ সাইকেল অফ ইভেন্টস, ঘটনাচক্রের যে স্ট্রেঞ্জ অদ্ভুত সাইকেল সেটা ছিল ওয়াজ দ্যাট মর্টিমার রিয়ালাইজড, মর্টিমার বুঝতে পেরেছিল দ্যাট হি ওয়াজ সিইং দ্য সেম বুক, সে দেখছে একই বই, হুইচ হি রেড ইন হিজ চাইল্ডহুড, যেটা সে পড়েছিল তার শৈশবে। দ্য বুক কন্টেইনড দ্য স্টোরি অফ মিডনাইট এক্সপ্রেস, বইটা কন্টেইনড, বইটার মধ্যে ছিল, ধারণ করেছিল বা বইটার মধ্যে ছিল দ্য স্টোরি, গল্প অফ মিডনাইট এক্সপ্রেস, মিডনাইট এক্সপ্রেস গল্প ছিল। ছোটোবেলায় সে যে বইটা পড়েছিল সেখানেও মিডনাইট এক্সপ্রেস গল্প ছিল। দ্য ফিগার ইন ফ্রন্ট অফ হিম, ফিগার চেহারাটা যেটা তার সামনে ছিল, লুকড এক্স্যাক্টলি লাইক হিম, দেখাচ্ছিল এক্স্যাক্টলি, একদম এক্স্যাক্টলি ঠিক, লাইক হিম তার মতো, অর্থাৎ মর্টিমারের মতোই যে ফিগারটা তার সামনে দাঁড়িয়েছিল সেটা, সেই ফিগারটাকে দেখতে পুরো এক্স্যাক্টলি, একদমভাবে, পুরোপুরি সঠিকভাবে মর্টিমারের মতোই দেখতে লাগছিল। ডু ইউ থিঙ্ক, তুমি কি মনে করো দ্য স্ট্রেঞ্জ ইনসিডেন্টস, অদ্ভুত ঘটনাগুলি দ্যাট হ্যাপেন্ড টু মর্টিমার, যেটা ঘটেছিল মর্টিমারের সঙ্গে, উড নট হ্যাভ অকার্ড, এটা ঘটতো না, ইফ হি হ্যাড নট রেড দ্য বুক, যদি সে না পড়তো, যদি ইফ হি হ্যাড নট, যদি সে বইটা না পড়তো। তাহলে এখানে দেখো প্রশ্নের মতো করে উত্তর করতে হবে। আই থিঙ্ক, আমি মনে করি, দ্য বুক মিডনাইট এক্সপ্রেস লেফট এ গ্রেট ইমপ্রেশন অন মর্টিমার্স মাইন্ড, আমি মনে করি মিডনাইট এক্সপ্রেস এই যে বইটা রেখেছিল গ্রেট ইমপ্রেশন, একটা বিশাল ছাপ রেখে গিয়েছিল অন মর্টিমার্স মাইন্ড, মর্টিমারের মনের উপরে, ইন হিজ চাইল্ডহুড, তার শৈশবে। সুতরাং ইফ হি হ্যাড নট রেড দ্য বুক, যদি সে বইটা না পড়তো, দ্য স্ট্রেঞ্জ ইনসিডেন্টস, অদ্ভুত ঘটনাগুলি, উড নট হ্যাভ অকার্ড, ঘটতো না, অকার মানে ঘটা, ঘটতো না, টু হিম, তার সঙ্গে ঘটতো না। তাহলে এরপরে দেখো অ্যাক্টিভিটি 8A, এখানে দেখো আমি প্রত্যেকটা প্রশ্ন খুব সহজ করে এবং খুব সোজা ভাষায় লিখিয়েছি, যাতে তোমাদের পড়তে বা মুখস্থ করতে কোনো অসুবিধা না হয়। এখানকার মধ্যে প্রত্যেকটা প্রশ্নই খুবই ইম্পর্টেন্ট, তোমরা পরীক্ষার জন্য প্রশ্নগুলো মুখস্থ করে নিও। এবারে অ্যাক্টিভিটি 8A, ইন দ্য ফলোয়িং সেন্টেন্সেস, নিচের সেন্টেন্সগুলিতে আন্ডারলাইন দ্য ভার্ব ফর্মগুলোকে আন্ডারলাইন করতে বলছে। হুইচ শো দ্যাট দ্য পার্সন ডিনোটেড বাই দ্য সাবজেক্টের দ্বারা যে পার্সনকে নির্দেশ করা হয়, যে ব্যক্তিকে নির্দেশিত করা হয়েছে, ইজ ডুইং সামথিং, সে নিজে কিছু করছে। সার্কেল দ্য ভার্ব, সার্কেল করো সেই ভার্বগুলোকে। ফর্মস হুইচ শো, যেগুলো দেখাচ্ছে দ্যাট সামথিং ইজ বিং ডান টু দ্য পার্সন, ওই লোকটার সঙ্গে কিছু করা হচ্ছে। ডিনোটেড বাই দ্য সাবজেক্ট, যেটা সাবজেক্টের দ্বারা নির্দেশিত হচ্ছে, সেই সামথিং ইজ বিং ডান, তার সঙ্গে তাকে দিয়ে কিছু কাজ করিয়ে নেওয়া হচ্ছে। তাহলে এখানে অ্যাকচুয়ালি একটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েসগুলোকে আন্ডারলাইন করতে বলা হয়েছে, আর প্যাসিভ ভয়েসগুলোকে সার্কেল দিতে, প্যাসিভ ভয়েসগুলোকে এখানে সার্কেল করতে বলা হয়েছে। এখানে দেখো নাম্বার 1, আই অ্যাম রাইটিং এ লেটার, এখানে আই অ্যাম রাইটিং, আই মানে আমি, কর্তা নিজেই এখানে কাজ করছে। আই অ্যাম রাইটিং, আমি নিজে লিখছি এ লেটার, তাহলে এটাকে আমি আন্ডারলাইন করে দিয়েছি। নাম্বার 2, এটা অ্যাক্টিভ ভয়েসে রয়েছে, আই অ্যাম রাইটিং লেটার, পরেরটা এ লেটার ইজ বিং রিটেন বাই মি, তাহলে এখানে কর্তাকে দিয়ে কোনো একটা কাজ করিয়ে নেওয়া হচ্ছে, দেখতে পাচ্ছ, এটা লেটার ইজ বিং রিটেন বাই মি, এখানে এটাকে করা হয়েছে, এটা প্যাসিভ ভয়েসে রয়েছে, তাহলে ইজ বিং রিটেন, এইটাকে আমি সার্কেলের বদলে ব্র্যাকেটের মধ্যে, এখানে আমি ব্র্যাকেটের মধ্যে রেখে দিয়েছি, ফার্স্ট ব্র্যাকেটে রেখেছি। নাম্বার 3, দ্য গেট কিপার ওয়াজ ওপেনিং দ্য ডোর, গেট কিপার দেখো নিজেই খুলছে, কর্তা নিজে কাজ করছে,
এখানে এটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েস, এখানে ওয়াজ ওপেনিং, এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আছে। এখানে আমি ওয়াজ ওপেনিংয়ের তলায় আন্ডারলাইন করে দিয়ে দিচ্ছি, এখানে ভার্বকে আন্ডারলাইন করতে বলা হয়েছে, আমি ভার্বকে আন্ডারলাইন করেছি। নাম্বার 4, দ্য গেট ওয়াজ বিং ওপেন, গেটটাকে খোলা হচ্ছে বাই দ্য গেট কিপার, অর্থাৎ গেট কিপারকে দিয়ে কাজটা করিয়ে নেওয়া হচ্ছে। এখানে ওয়াজ বিং ডান, এই দেখো উপরেরটারই এখানে প্যাসিভ করা রয়েছে, অ্যাক্টিভটাকে প্যাসিভ করা হচ্ছে। তাহলে এখানে ওয়াজ ওপেনিং প্রেজেন্ট কন্টিনিউয়াস আছে, প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকলে তোমাদেরকে বিং আনতে হবে, আর ওপেনিং এই ভার্বটাকে ওপেন করতে হবে, এটা ভয়েস চেঞ্জের নিয়ম, এটাকে থার্ড ফর্ম করতে হবে, পিপিটি করতে হবে। তাহলে ওয়াজ বিং ডান এইটুকু ভার্ব পোর্শন, এইটুকুকে আমি ব্র্যাকেটের মধ্যে, ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে রেখেছি, সার্কেলের বদলে, বইতে সার্কেল করতে বলা হয়েছে, আমি সেটাকে ফার্স্ট ব্র্যাকেটে রেখে দিয়েছি। অ্যাক্টিভিটি 8B, আইডেন্টিফাই, চিহ্নিত করো দ্য ভয়েস বাচ্য অফ দ্য ফলোয়িং সেন্টেন্সেস, নিচের যে সেন্টেন্স বাক্যগুলি তার ভয়েস বা বাচ্যকে আইডেন্টিফাই, চিহ্নিত করতে বলা হয়েছে। অ্যান্ড ফিল ইন দ্য চার্ট, এবং চার্টটাকে গিভেন বিলো, এবং নিচে যে চার্টটা রয়েছে সেটাকে ফিল করতে, সেটাকে ভর্তি করতে বলা হয়েছে। 1, দ্য আর্টিস্ট ইজ পেইন্টিং এ পিকচার, আর্টিস্ট পেইন্টিং করছে একটা পিকচার, এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আছে। দেখো আর্টিস্ট ইজ পেইন্টিং, প্রথমে ইজ রয়েছে, তারপরে পেইন্টের সঙ্গে আইএনজি, এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ভার্ব ফর্ম। পিকচার, এখানে পিকচার আর্টিস্ট নিজেই আঁকছে, তাহলে এটা অ্যাক্টিভ ভয়েস। নাম্বার 2, এ সং ইজ বিং সাং বাই শিলা, তাহলে একটা গান গাওয়া হচ্ছে শিলার দ্বারা, তাহলে দেখো এখানে সাবজেক্ট ডাইরেক্ট কাজ করছে না, তাহলে এটা কিন্তু ইজ বিং সাং, যেটাও কন্টিনিউয়াস টেন্সে আছে, এখানে বিং বসানো হয়েছে, আর সিংটাকে সাং করে দেওয়া হয়েছে। প্যাসিভ ভয়েসে সবসময় থার্ড ফর্ম বা পিপিটি ফর্ম বসবে ভার্বের, তাহলে এখানে এ সং ইজ বিং সাং বাই শিলা, এটা প্যাসিভ ভয়েসে আমি লিখেছি। অ্যাক্টিভ ভয়েস মানে কর্তৃবাচ্য, প্যাসিভ ভয়েস মানে কর্মবাচ্য। নাম্বার 3, দ্য বয় ওয়াজ ফ্লাইং এ কাইট, ছেলেটা ওড়াচ্ছিল একটা ঘুড়ি, তাহলে ছেলেটা নিজেই ঘুড়ি ওড়াচ্ছিল, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আছে, এটা আমি অ্যাক্টিভ ভয়েসে এখানে চার্টে আমি লিখে দিয়েছি। আর নাম্বার 4, ফুটবল ওয়াজ বিং প্লেড বাই দ্য চিলড্রেন, ফুটবল খেলা হচ্ছিল বাচ্চাদের দ্বারা, তাহলে এখানে বাচ্চাদেরকে দিয়ে কাজটা করিয়ে নেওয়া হয়েছে, এখানে কর্তাকে দিয়ে কাজ করিয়ে নেওয়া হয়েছে, এটা প্যাসিভ ভয়েস, এটাও কন্টিনিউয়াস টেন্স ছিল, বিং আছে। আর দেখো প্লের থার্ড ফর্ম বা পিপিটি রয়েছে এখানে, তাহলে এটাকে আমি প্যাসিভ ভয়েসে বা কর্মবাচ্যে লিখে দিয়েছি। অ্যাক্টিভিটি 8C, ম্যাচ কলম এ উইথ কলম বি, কলম এর সঙ্গে কলম বি এর ম্যাচ করতে বলা হয়েছে। এখানে দেখো কতগুলো সেন্টেন্স দেওয়া আছে, তার ভয়েস চেঞ্জ এখানে করে দেওয়া হয়েছে, এখানে জাম্বেল অবস্থায় আছে, ম্যাচ করতে হবে। এখানে হচ্ছে মাদার ইজ কুকিং ফুড ফর আস, এটা আছে, তাহলে মা রান্না করছে ফুড ফর আস, এটা হচ্ছে ফুড ইজ বিং কুকড বাই মাদার ফর আস, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আছে, তাই এখানে বিং আসছে। আর কুকিং এইটার থার্ড ফর্ম কুকড আসছে, এখানে কুক আমি করে দিয়েছি, থার্ড ফর্ম হবে V3 বা থার্ড ফর্ম ভার্বের পিপিটি, বাই মাদার ফর আস। ফাদার ইজ বেকিং এ কেক, বাবা শেকছে একটি রুটি, এ কেক ইজ বিং বেকড বাই ফাদার, একটা কেক শেখা হচ্ছে বাবার দ্বারা। দ্য চিলড্রেন ওয়ার প্ল্যান্টিং ট্রিজ, শিশুরা লাগাচ্ছিল গাছ, সবকটি দেখো এখানে হয় প্রেজেন্ট কন্টিনিউয়াস নয় পাস্ট কন্টিনিউয়াস রয়েছে। বাচ্চারা লাগাচ্ছিল বাচ্চারা রোপণ করছিল গাছগুলি, ট্রিজ ওয়ার বিং, গাছগুলি প্ল্যান্টেড, গাছগুলি পোতা হচ্ছিল বাই দ্য চিলড্রেনের বাচ্চাদের দ্বারা। দ্য স্টুডেন্টস ওয়ার লার্নিং এ লেসেন, দ্য স্টুডেন্টস ওয়ার লার্নিং এ লেসেন, শিখছিল একটা শিক্ষা, তাহলে এখানে উত্তরটা হবে এ লেসেন ওয়াজ বিইং লার্নড। কন্টিনিউয়াস টেন্স হলে সবসময় তোমরা জানবে বিইং বিভার্বটা কিন্তু অবশ্যই আসবে। একটা লেসেন শেখা হচ্ছিল বাই দ্য স্টুডেন্টদের দ্বারা, সবকটাই কন্টিনিউয়াস টেন্সে রয়েছে। এবারে চলে আসো অ্যাক্টিভিটি 8D। অ্যাক্টিভিটি 8Dতে এখানে চেঞ্জ দ্য ভয়েস অফ দ্য ফলোয়িং সেন্টেন্স, এখানে ভয়েস চেঞ্জ করতে বলে দেওয়া হয়েছে, এখানে করে দেওয়া নেই, ভয়েস চেঞ্জ করতে হবে। এ দ্য গার্ল ইজ ওয়াচিং এ ফিল্ম, মেয়েটি একটি
একটি সিনেমা দেখছে, এটা কন্টিনিউয়াস টেন্সে রয়েছে। এ ফিল্ম ইজ বিং ওয়াচড বাই দ্য গার্ল, এখানে কন্টিনিউয়াস টেন্স, তাই বিং এখানে আনতেই হবে। আর ওয়াচিং এই যে ভার্বটা আছে, এই ভার্বটাকে থার্ড ফর্ম বা পিপিটি ফর্ম করতে হবে। রাহুল, বিয়েরটা রাহুল ইজ ড্রাইভিং এ কার, রাহুল চালাচ্ছে একটি গাড়ি। আনসার, এ কার ইজ বিং ড্রাইভেন বাই রাহুল, এটাও প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আছে, এখানেও বিং আনতে হবে আর ড্রাইভিংয়ের থার্ড ফর্ম ড্রাইভেন আনতে হবে। একটা কার চালানো হচ্ছে রাহুলের দ্বারা। সিয়েরটা দ্য অথর ওয়াজ রাইটিং এ নোভেল, লেখক লিখছিল একটা নোভেল, এটা পাস্ট কন্টিনিউয়াস টেন্সে রয়েছে। এই নোভেল ওয়াজ বিং রিটেন বাই দ্য অথর, একটা নোভেল লেখা হচ্ছিল অথরের দ্বারা, লেখকের দ্বারা। দ্য ম্যান ওয়াজ বাইং এ, চারেরটা ডিয়েরটা, দ্য ম্যান ওয়াজ বাইং, লোকটি কিনছিল ভেজিটেবলস। দ্য ম্যান ওয়াজ বাইং ভেজিটেবলস, এটা হচ্ছে লোকটি কিনছিল ভেজিটেবলস, মানে তোমরা জানো সবজিকে ভেজিটেবলস বলা হয়। তাহলে এটা পাস্ট কন্টিনিউয়াস টেন্সে আছে, তাহলে ভেজিটেবলস, দ্য ম্যান ওয়াজ বাইং ভেজিটেবলস, তাহলে এটা পাস্ট কন্টিনিউয়াস টেন্সে আছে। তাহলে ভেজিটেবলস ওয়্যার বিং বট বাই দ্য ম্যান, ভেজিটেবল কেনা হচ্ছিল লোকটির দ্বারা, এটা পাস্ট কন্টিনিউয়াসই করতে হবে। এবারে চলে আসো, এখানে দেখো তোমরা, এখানে থার্ড বিইং আনতে হবে, কন্টিনিউয়াস টেন্সে তোমাদের আমি বলেছি বিইং আনতেই হবে। আর এখানে যে মূল ভার্ব বাইং আছে, এটাকে কিন্তু থার্ড ফর্ম বা পিপিটি ফর্ম করে দিতে হবে। অ্যাক্টিভিটি 9, ফাইন্ড ওয়ার্ডস ইন দ্য প্যাসেজ হুইচ মিন দ্য ফলোয়িং, খুঁজে বার করো প্যাসেজ থেকে, ফাইন্ড ওয়ার্ডস ইন দ্য প্যাসেজ থেকে খুঁজে বার করো ওয়ার্ড হুইচ, যাদের মিন যারা অর্থ করে দ্য ফলোয়িং, নিচেরগুলোর মতো। তাহলে এটা তোমাদের নিচে কতগুলি দেখো সেখানে লিখে দেওয়া হয়েছে, ওয়ার্ড শব্দের গুচ্ছ, এটার মানে আছে এখানে, এটা তোমাদের একই মানে বই থেকে খুঁজে বার করে লিখতে হবে। এ প্যাসেজ বিল্ড আন্ডারগ্রাউন্ড টু অ্যালাউ এ রেলওয়ে বাস টু গো থ্রু এ হিল, একটা প্যাসেজ বিল্ড মানে একটা রাস্তা, বিল্ড তো নির্মাণ করা হয়, তৈরি করা হয়, আন্ডারগ্রাউন্ড মাটির তলা দিয়ে, টু অ্যালাউ এ রেলওয়ে, একটা একটা ট্রেনকে যেতে দেওয়া হয় বা বাসকে, টু গো থ্রু এ হিল, যাতে করে একটা পাহাড়ের মধ্যে দিয়ে একটা ট্রেন বা বাস যেতে পারে। সেটা কি? অ্যান্সার টানেল, সেটা হচ্ছে সুড়ঙ্গ। বিয়েরটা টু বি ভেরি অ্যাফ্রেড অফ সামথিং, হওয়া খুবই ভীত, অফ সামথিং কোনো কিছু সম্পর্কে খুব ভীত হওয়া, এটা ড্রেড, এটা বইতে লিখে দেওয়া আছে, ড্রেড মানে হচ্ছে ভীত হওয়া। শেকিং অফ বডি, বডিকে নাড়ানো, এটা হচ্ছে ট্রেমলিং, কাঁপা। শেকিং বডি, শেকিং মানে নাড়ানো আর ট্রেমলিং মানেও কাঁপা। দ্য সাউন্ড দ্যাট এ ডোর সামটাইমস মেক, একটা দরজা কখনো কখনো করে, হোয়েন উই ওপেন ইট, যখন আমরা এটাকে খুলি। তাহলে এটা কী সাউন্ড হয়? দরজা যখন আমরা খুলি তখন কীরকম সাউন্ড হয়? ক্রিকিং, ক্যাচ শব্দ, দরজা ক্যাচ শব্দ করে। অ্যাক্টিভিটি 10-এ এখানে এটা হচ্ছে রাইটিং সেকশান। সাপোজ ধরো ইউ ফাইন্ড ইউর সেলফ, তুমি দেখো তোমাকে অ্যালোন একা, ইন এ রেলওয়ে স্টেশন, একটা রেলওয়ে স্টেশনে অ্যাট নাইট, রাত্রে। রাইট এ প্যারাগ্রাফ, একটা অনুচ্ছেদ বা রচনা লেখো, ইন অ্যাবাউট 80 ওয়ার্ডস, প্রায় 80টা শব্দের মধ্যে, ডেসক্রাইবিং বর্ণনা করে, ইওর এক্সপেরিয়েন্স তোমার অভিজ্ঞতা বর্ণনা করে লিখতে হবে, এটা তোমাকে লিখতে হবে। তুমি একটা ধরে নাও যে একা রয়েছো একটা রাত্রে একটা রেলওয়ে স্টেশনে, তো তোমাকে তার সেই রেলওয়ে স্টেশনে থাকার অভিজ্ঞতা নিয়ে একটা 80 শব্দের মধ্যে একটা প্যারাগ্রাফ রচনা করতে এখানে তোমাকে বলা হয়েছে। আমি লিখে দিয়েছি আনসার। লাস্ট ইয়ার, গত বছর, আই ওয়েন্ট টু মাই ম্যাটার্নাল আঙ্কেলস হাউস, আমি গিয়েছিলাম আমার ম্যাটার্নাল আঙ্কেলস হাউস, আমার মামার বাড়ি, অ্যাট আদ্রা ইন পুরুলিয়ার আদ্রাতে। আই বোর্ডেড এ প্যাসেঞ্জার ট্রেন, আমি চড়েছিলাম একটা প্যাসেঞ্জার ট্রেনে। অ্যাট হাওড়া স্টেশনে, দ্য ট্রেন ওয়াজ টু অ্যারাইভ দেয়ার, ট্রেন
ওয়াজ টু অ্যারাইভ দেয়ার, ট্রেন সেখানে পৌঁছাতো ইন দ্য ইভিনিং, সন্ধ্যাবেলায়। বাট আওয়ার ট্রেন ওয়াজ লেট বাই সেভারেল আওয়ার্স, আমাদের ট্রেনটা লেট করেছিল কয়েক ঘন্টা, বিকজ অফ দ্য ডিরেলমেন্ট, কারণ লাইনচ্যুত হয়েছিল অফ এ হাওড়া বাউন্ড ট্রেন, একটা হাওড়াগামী ট্রেন লাইনচ্যুত হয়েছিল। হোয়েন আই রিচ পুরুলিয়া, যখন আমি পুরুলিয়ায় পৌঁছালাম। ইট ওয়াজ মিডনাইট, এটা ছিল মধ্যরাত্রি। দেয়ার ওয়াজ নো ওয়ান, কেউ ছিল না। অ্যাট দ্য স্টেশনে টু রিসিভ মি, আমাকে গ্রহণ করার জন্য। আই ফাউন্ড মাই সেলফ অ্যালোন, আমি দেখলাম আমাকে একা। ইন দ্য প্ল্যাটফর্মে আমি আমাকে একা দেখলাম। আই ফেল্ট স্কেয়ারি, আমার খুব ভয় লাগছিল। আই কুড নট আন্ডারস্ট্যান্ড, আমি বুঝতে পারলাম না। হোয়াট টু ডু, আমাকে কি করতে হবে, আমার কি করা, হোয়াট টু ডু, আমাকে কি করতে হবে। আই ডিসাইডেড টু স্পেন্ড দ্য নাইট, আমি সিদ্ধান্ত নিলাম স্পেন্ড দ্য নাইট, রাত্রিটা কাটিয়ে নেব। ইন অ্যান ওল্ড সেবি ওয়েটিং রুম, একটা ওল্ড পুরনো সেবি মানে জীর্ণ ওয়েটিং রুমে। দ্য হিউজ ডোর অফ দ্য রুম ওপেন্ড, হিউজ ডোর মানে প্রকাণ্ড দরজাটা, অফ দ্য রুম ওই ঘরের ওপেন খুলেছিল। উইথ এ ক্রিকিং সাউন্ড, ক্যাচ শব্দ করে। আই স্যাড হাডেলড অন এ বেঞ্চ, আমি বসেছিলাম। হাডেল জড়সড় হয়ে, অন এ বেঞ্চ, আমি একটা বেঞ্চের উপরে জড়সড় হয়ে বসেছিলাম। আই হার্ডলি ক্লোজড মাই আইস, আমি আমার হার্ডলি মানে হচ্ছে একেবারেই না, কদাচিৎ, একেবারেই না, আমি একেবারেই বন্ধ করতে পারিনি আমার চোখ দুটো। ফর এ ফিউ মানে কয়েক ঘন্টার জন্য, মানে আমি ঘুমাতে পারিনি। দেন অ্যাট দ্য এন্ড অফ দ্য নাইট, তখন অ্যাট দ্য এন্ড শেষের দিকে অফ দ্য নাইট রাত্রির, আই ফেল অ্যাসলিপ, আমি ঘুমিয়ে পড়েছিলাম। ইন দ্য মর্নিং, সকালে আই সেট ফর আমি যাত্রা শুরু করেছিলাম বা আমি যেতে শুরু করেছিলাম। মাই আঙ্কেলস হাউস, আমার মামার বাড়ির জন্য, আমার মামার বাড়িতে যাওয়ার জন্য আমি সকালবেলা রওনা হয়েছিলাম। অ্যাক্টিভিটি 10B, রাইট অ্যান ইমাজিনারি কনভারসেশন, একটা কাল্পনিক কনভারসেশন লেখো, কথোপকথন লেখো। বিটুইন ইউ, তোমার সঙ্গে অ্যান্ড ইয়োর ফ্রেন্ড, এবং তোমার বন্ধুর সঙ্গে। ডিসকাসিং, আলোচনা করা। দ্য অ্যাডভান্টেজেস অফ ভিজিটিং, অ্যাডভান্টেজেস মানে সুবিধাগুলো, অফ ভিজিটিং ভ্রমণ করা। এ লাইব্রেরি রেগুলারলি, একটা গ্রন্থাগার বা পাঠাগার রেগুলারলি, প্রতিদিন যাওয়ার যে সুবিধা আছে সেগুলো নিয়ে একটা কনভারসেশন লিখতে বলা হয়েছে, একটা ডায়ালগ লিখতে বলা হয়েছে। এখানে আমি তোমাদেরকে লিখতে বলা হয়েছে, আমি লিখে দিয়েছি। অরুণ, হোয়ার আর ইউ গোয়িং ইন সাচ এ হারি, অরুণ জিজ্ঞেস করছে কোথায় যাচ্ছ এত তাড়াতাড়ি। ও তুমি। আই অ্যাম গোয়িং টু এ পাবলিক লাইব্রেরি, আমি একটা পাবলিক লাইব্রেরিতে যাচ্ছি। টু এক্সচেঞ্জ দিস বুকস, এক্সচেঞ্জ মানে হচ্ছে পাল্টাতে, দিস বুকস এই বইগুলো। অ্যান্ড ইট ইজ টু লেট অলরেডি, এবং এটা খুবই দেরি হয়ে গেছে অলরেডি, ইতিমধ্যে। অরুণ, ডু ইউ ভিজিট দ্য লাইব্রেরি রেগুলারলি, তুমি কি ভিজিট করো, যাও লাইব্রেরিতে রেগুলারলি, প্রায়ই যাও। ইয়েস আই ডু, হ্যাঁ আমি যাই। অরুণ, হোয়াই ডু ইউ ডু সো, কেন তুমি এরকম করো। দ্য লাইব্রেরি ইজ রিচ ইন ভ্যারাইটি অফ বুকস, লাইব্রেরি হচ্ছে সমৃদ্ধ, ইন ভ্যারাইটি নানা রকম, অফ বুকস বইয়ের, অফ ডিফারেন্ট সাবজেক্টস, বিভিন্ন বিষয়ের উপরে। অ্যান্ড আই লাইক দোস, এবং আমি পছন্দ করি দোস মানে সেই বইগুলো পছন্দ করি, ওই বইগুলো আমি পছন্দ করি। বিসাইডস মানে এছাড়াও। স্টোরি বুকস, গল্প বই। বিসাইডস এছাড়াও, স্টোরি বুকস গল্পের বই। ম্যাগাজিন পিরিয়ডিক্যালস, যেটা হচ্ছে তোমার সাময়িক পত্রিকা। অ্যান্ড নিউজ পেপার, পিরিয়ডিক্যাল সাময়িক পত্রিকা। অ্যান্ড নিউজ পেপার এবং খবরের কাগজ। আর অলসো অ্যাভেলেবেল দেয়ার, খবরের কাগজও সেখানে অ্যাভেলেবেল, সহজলভ্য বা পাওয়া যায় দেয়ার সেখানে, অর্থাৎ লাইব্রেরিতে এইসব জিনিসগুলো, এই গল্পের বই, ম্যাগাজিন, পিরিয়ডিক্যালস, নিউজ পেপার পাওয়া যায়। অরুণ, আই নো ইউ আর ফন্ড অফ রিডিং, আমি জানি তুমি পড়ার ভক্ত। রিডিং বুকস, বই পড়ার ভক্ত। অ্যান্ড স্টোরি বুকস, এবং বই পড়ার ভক্ত, গল্পের বই পড়ার ভক্ত। আই অলসো নো, আমি এটাও জানি। দ্যাট লাইব্রেরি প্লেজ অ্যান ইম্পর্টেন্ট রোল, লাইব্রেরি প্লে করে
একটা ইম্পর্টেন্ট লাইব্রেরি একটা গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে ইন আওয়ার লাইফস, আমাদের জীবনগুলোতে। অ্যাকচুয়ালি উই ক্যান নট থিঙ্ক অফ এ সিভিলাইজ সোসাইটি, আমরা পারি না চিন্তা করতে সিভিলাইজ সোসাইটি, একটা সভ্য সমাজের উইদাউট এ লাইব্রেরি, একটা লাইব্রেরি ছাড়া, একটা গ্রন্থাগার বা পাঠাগার ছাড়া। দিস ইজ বিকজ উই নিড টু নো এ লট, এটা হয় কারণ বিকজ উই নিড, আমাদের প্রয়োজন, টু নো, জানা, এ লট, অনেক জানা প্রয়োজন, টু কিপ আস আপডেটেড, আমাদেরকে রাখতে আপডেটেড মানে সবসময় আমাদেরকে যেটা এখন সবথেকে নতুন যেটা, সেই তার সঙ্গে আমাদের খাপ খাইয়ে চলতে, নতুন যেটা সেটা জানার জন্য, আপডেটেড রাখার জন্য আমাদের সবসময়ই আমাদের অনেক কিছু জানতে হয়। বিসাইডস, এছাড়াও এই লাইব্রেরি একটা লাইব্রেরি ডেভেলপ করে, উন্নতি করে ওয়ান্স রিডিং হ্যাবিট, একজনের পড়ার অভ্যাসকে ডেভেলপ করে, একটা পড়ার অভ্যাসকে উন্নত করে। দাস, এইভাবে ইট হেল্পস আস, এটা এইভাবে লাইব্রেরি, ইট বলতে এখানে লাইব্রেরিকে বোঝানো হয়েছে, হেল্পস আস, সাহায্য করে আমাদেরকে, টু ইমপ্রুভ আওয়ার নলেজ, ইমপ্রুভ করতে, বাড়াতে আমার নলেজ, আমাদের জ্ঞান। অরুণ, আই এগ্রি উইথ ইউ, আমি তোমার সঙ্গে সহমত, এগ্রি মানে সহমত। মাই ফাদার অলওয়েজ সেস, আমার বাবা সবসময় বলে, ওয়ান ক্যানট বাই অল দ্য বুকস ওয়ান নিডস, আমার বাবা সবসময় বলে যে একজন ক্যান নট বাই, কিনতে পারে না সব বই, ওয়ান ক্যানট বাই অল দ্য বুকস ওয়ান নিডস, যেটা একজনের দরকার। সুতরাং উই হ্যাভ টু ভিজিট এ লাইব্রেরি রেগুলারলি, সুতরাং আমাদেরকে ভিজিট করতে হবে, আমাদেরকে যেতে হবে লাইব্রেরি রেগুলারলি, প্রতিনিয়ত আমাদেরকে লাইব্রেরিতে যেতে হবে। দ্যাট ইজ রাইট, এটা ঠিক, সি ইউ সাম আদার ডে, তোমাকে অন্যদিন তোমার সঙ্গে আবার দেখা হবে। বাই, অরুণ, বাই। আশা করি তোমরা পুরোটাই বুঝতে পেরেছো, আমি খুব সহজভাবে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করেছি, এবং এখানে দেখতেই পেয়েছো অনেক ওয়ার্ডের মানেও আমি লিখে দিয়েছি। আমার চ্যানেলের নাম wbbse লার্নিং ল্যাব, এখানে আমি সমস্ত পড়াগুলোকে যথেষ্ট সহজভাবে তোমাদেরকে বোঝানোর জন্য চেষ্টা করেছি, এবং রাইটিংগুলো খুব সোজা করে যাতে করে তোমরা লিখতে পারো, এবং সঠিকভাবে আমি লিখেছি, টু দ্য পয়েন্ট আমি লিখেছি, কোশ্চেন আনসারগুলো আমি টু দ্য পয়েন্ট লিখেছি এবং সহজ ভাষায় লিখেছি, যাতে তোমাদের মুখস্থ করতে কোনো অসুবিধা না হয় এবং পরীক্ষায় প্রশ্নগুলো আসতে লিখতে কোনো রকম অসুবিধা না হয়। তা সত্ত্বেও যদি তোমাদের কোনো রকম এখানে বুঝতে অসুবিধা হয়, তোমরা আমাকে কমেন্ট বক্সে জানাবে, আমি তোমাদের যেগুলো অসুবিধা আছে সেগুলো সমাধান করার চেষ্টা করব। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিও, এবং চ্যানেলটাকে ডেভেলপ করার জন্য বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও, এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো এবং সাবস্ক্রাইব করে নিও। লটস অফ থ্যাঙ্কস টু ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও। গুড বাই, ভালো থেকো।